আসসালামু আলাইকুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে বাংলাদেশের দিকে। ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানবে কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা সহ আরও কয়েকটি উপকূলীয় অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে এলাকায় 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে এ মাসে দিন ও রাতে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে চলতি নভেম্বর মাসে দেশের কোথাও কোথাও এবং নদীর অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অন্যদিকে চলতি মাসে দেশের প্রধান নদীগুলোই স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন 2.5 মিলিমিটার থেকে 4.5 মিলিমিটার থাকতে পারে এবং গড় উজ্জ্বল সূর্যকিরণ 5.5 থেকে 7.5 ঘন্টা থাকতে পারে। তো চলুন বাংলাদেশ রাডার থেকে জেনে নিই বর্তমান সেই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এবং কোন সময় বাংলাদেশে আঘাত আনতে পারে। তো আমরা চলে আসলাম স্যাটেলাইট রাডারে। দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সহ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। যে আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন যে বর্তমান যে লঘুচাপ বা নিম্নচাপটি রয়েছে বর্তমান সেটি কিন্তু মায়ানমারের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি অঞ্চলে রয়েছে। যে এটি হচ্ছে মায়ানমারের উপকূলীয় অঞ্চল শহর। আপনারা যে লক্ষ্য করে দেখবেন যে ইয়াঙ্গুন শহরের কাছাকাছি কিন্তু এই নিম্নচাপটি বিরাজমান করছে। এখানে নিম্নচাপটি বিরাজমান করছে। তবে বাংলাদেশ যে আবহাওয়া অধিদপ্তর সেখানে জানিয়েছে গত কয়েকদিন বা এই মাসের মধ্যে বাংলায় 2 থেকে 3টি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো আমরা এখন দেখব যে বাংলাদেশে এই যে লঘুচাপ বা ঘূর্ণিঝড়টি কখন আঘাত আনতে পারে বা এটা ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে আমরা লক্ষ্য করব। বাংলাদেশের বর্তমান কিন্তু আবহাওয়া স্বাভাবিকভাবে বিরাজমান করছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও কোথাও তাপমাত্রা একটু ভালো পরিমাণে আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া খুব সুন্দর। বাংলাদেশ থেকে যে বায়ুপ্রবাহ সেটি দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। তো আমরা এখন চলে যাব আবার যে স্যাটেলাইট রাডারে। সেখান থেকে আমরা এই যে বর্তমান সময় আছে, সময় থেকে আমরা এখানে ভবিষ্যৎ চলে যাবো, অর্থাৎ কালকে আমরা চলে যাব। কালকে 4 নভেম্বর, এটা আমরা যাবো 4 নভেম্বর। আমরা টুমোরো 12টায় এসেছি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে যে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে আস্তে আস্তে। এখানে ঘূর্ণিঝড়টি আছে, এখান থেকে কিন্তু ঘূর্ণিঝড়টি এখানে গিয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু অগ্রসর হচ্ছে বাংলাদেশের দিকে আস্তে আস্তে। তো ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ সম্ভাবনা এটি বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র সৈকতে প্রথমে হানা দেবে এবং তাণ্ডব চালাবে। তো আমরা যদি এখানে 5 নভেম্বরের দিকে যাই, 5 নভেম্বর যে দিকে আমরা 5 নভেম্বরের দিকে লক্ষ্য করছি, ঘূর্ণিঝড়টি দেখবেন এখন কিন্তু খানিকটাই এগিয়ে গেছে, একেবারে চলে গেছে। কোথায় দেখতে পাচ্ছেন, একেবারে কক্সবাজারের কাছাকাছি অঞ্চলে চলে গেছে ঘূর্ণিঝড়টি। অর্থাৎ এখানে ঘূর্ণিঝড়টি কক্সবাজার কিন্তু এখানে আমরা যদি আর একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে কক্সবাজার আপনারা দেখতেই পাচ্ছেন যে কক্সবাজার এখানে ঘূর্ণিঝড়টি এখানে, মানে অর্থাৎ কক্সবাজারে কিন্তু তার আবহাওয়া পৌঁছে গেছে। কক্সবাজার ঘূর্ণিঝড়টি প্রথমে আঘাত আনার পর অন্যান্য যে শহরগুলো আছে সেগুলোতে কিন্তু আঘাত আনার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজারে আঘাত আনার পর কিন্তু কক্সবাজার, চট্টগ্রাম, তারপর এখানে বরগুনা, বরিশাল, চাঁদপুর, খুলনার কাছাকাছি বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু আঘাত আনার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়টির। তো আমরা যদি আরেকটু যে বিকেল 3টা নাগাদ রাত 10টার দিকে চলে যাই, ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গোপসাগরেই আপনার অবস্থান করছে। তবে তার যে শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টির শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে এবং সেটা কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবনের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে ঘূর্ণিঝড়টি কক্সবাজারে আঘাত হানবে, উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে।
কক্সবাজার থেকে কিন্তু তার সমতল ভূমিতে এগোতে পারবে না। আমরা যা দেখতে পাচ্ছি যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি আবার তার মোড় বেগ নিয়ে সেটা বরিশাল থেকে আপনার হচ্ছে কি সুন্দরবন, খুলনা, সাতক্ষীরা এই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টি চলে যাবে। তো আমরা এই দেখাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আগামী 5 নভেম্বর থেকে 7 নভেম্বরে কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। তো ঘূর্ণিঝড়টি মোকাবেলা করতে বাংলাদেশে অনেক আশ্রয়কেন্দ্র নিরাপদে মানুষকে নেওয়ার জন্য এখনই প্রয়োজন, নাহলে ভবিষ্যতে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য আগে থেকে সতর্কতা প্রয়োজন। তো আমরা যদি আবার 3 তারিখে চলে যাই, আজকের সময়ে চলে যাই, ঘূর্ণিঝড়টি কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা মায়ানমারের ইয়ানগন শহরে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু আপনাদের এখান থেকে শুরু করে এই বাঁক নিয়ে এইভাবে কিন্তু ঘূর্ণিঝড়টি এগিয়ে বলে অনুমান করা যাচ্ছে। আমরা যদি ঘূর্ণিঝড়টি বর্তমান অবস্থা লক্ষ্য করি যে বর্তমান ঘূর্ণিঝড়টির অবস্থান কীরকম, এখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি বর্তমান অনেক কম। আমরা যা তথ্য পেয়েছি তার তথ্য মতে ঘূর্ণিঝড়টি বর্তমান বাতাসের গতিবেগ মাত্র 15 কিলোমিটার। মানে ঘূর্ণিঝড়টি বর্তমান বাংলাদেশের দিকে এগুচ্ছে মাত্র 15 কিলোমিটার বেগে, আর বাতাসের গতিবেগ ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশই কিন্তু শক্তিশালী রূপ ধারণ করছে। দেখা যাক পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বাংলাদেশ সহ অন্যান্য প্রতিটি জেলার আবহাওয়া নিউজ দিয়ে থাকি। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।